দেখো তোমার যে ম্যাথসটা ছিল সেটা হচ্ছে বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 159, 221 অ্যান্ড 376 লিভস সেম রিমাইন্ডার। তাহলে ম্যাথসটা পড়ে যেটা বুঝলে সেটা হলো যে কোন গ্রেটেস্ট নাম্বার দিয়ে 159, 221 আর 376কে ডিভাইড করলে এভরি কেসে, ঠিক আছে, সেম রিমাইন্ডার তুমি পাবে, তাই তো? মানে রিমাইন্ডারটা যেন সেম থাকে। এবারে তোমাকে দেখতে হবে, এটা একটা প্যাটার্ন, দিস ইজ এ কাইন্ড অফ প্যাটার্ন। কী করতে হবে, তোমার কাছে তিনটে নাম্বার আছে 159, 221 আর 376। এদের মধ্যে তোমাকে কম্প্যারিজন করতে হবে। কম্প্যারিজন মানে কে কার থেকে কত বড়। এবার তুমি নেগেটিভে অ্যান্সার আনতে পারবে না, তাই তোমাকে এদের মধ্যে সব থেকে বড় নাম্বারটাকে চুজ করতে হবে। ইউ হ্যাভ টু পিক দ্য গ্রেটেস্ট ওয়ান অ্যান্ড দ্যাট ইজ 376। এরপর কী করবে, 376 থেকে প্রথমে 159 মাইনাস করবে, পেলে হচ্ছে 217। আচ্ছা, তারপরে 376 থেকে 221 মাইনাস করবে, পেলে হচ্ছে 155। তারপরে 221 আছে, সেটা তো 159-এর থেকে বড়, মাইনাস করলে পাবে 62। এইবার তোমার নাম্বার হাতে আছে হচ্ছে 62, 155 আর 217। এদের মধ্যে কী করতে হবে, HCF বার করতে হবে। তুমি যে প্রসেসে করেছো ওই প্রসেসটার নাম হচ্ছে লং ডিভিশন মেথড, তাই তো? হ্যাঁ, সেই লং ডিভিশন মেথডে তুমি বার করেছো 31। এগুলো সব 31-এর মাল্টিপল। 31কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 62 হয়, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 155 হয়, আর 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 217 হয়। তাহলে HCF হচ্ছে 31। এবার তার মানে হচ্ছে 31 হচ্ছে এমন গ্রেটেস্ট নাম্বার যা দিয়ে এই নাম্বারগুলোকে ডিভাইড করলে সেম রিমাইন্ডার থাকবে। এবার বিষয়টা হচ্ছে তুমি এটা প্রুফ করবে কী করে। আমি প্রুফটা নিচে করে দিয়েছি। সেটা হচ্ছে দেখো, 159কে এবারে 31 দিয়ে ডিভাইড করলাম, 5 দিয়ে হলো হচ্ছে 155, মাইনাস করলে 4 রিমাইন্ডার থাকে। 221কে 31 দিয়ে ডিভাইড করলাম, 7 দিয়ে মাল্টিপ্লাই করার পর 217 বেরোলো, রিমাইন্ডার 4 থাকছে মাইনাস করলে, তাই তো? আবার 376-এর মধ্যে 31, 37-এর মধ্যে 1 টাইমস 31 মাইনাস করলে 6, আরেকটা 6 নেমে হলো 66, 31 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2, 31 2 টাইমস যাবে মানে 62, মাইনাস করলে 4। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক ক্ষেত্রে মানে এভরি কেসে তোমার 4 রিমাইন্ডার থাকছে। সো দিস ইজ দ্য সেম রিমাইন্ডার ইউ উইল গেট। ঠিক আছে? আচ্ছা, এই প্যাটার্নের আরেকটা ম্যাথসও আছে, সেটা দেখে নিতে হবে। আচ্ছা, সেটা দেখো, লেখা আছে বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 123, 423 অ্যান্ড 353 সেম রিমাইন্ডার। ঠিক আছে? আচ্ছা, তুমি সেম রিমাইন্ডার পাবে। আবার তুমি তিনটে নাম্বারকে লিখে নাও, এদের মধ্যে 423 গ্রেটেস্ট, তাই 423 থেকে প্রথমে 353 মাইনাস করলে 70 পেলে। আচ্ছা, 423 থেকে 123 মাইনাস করলে 300 পেলে, আর 353 থেকে 123 মাইনাস করে 230 পেলে। এবার তুমি এদের কি করলে, HCF বার করলে লং ডিভিশন মেথডে। এমনি তুমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করতে তুমি 10ই পেতে। ঠিক আছে? তা 10 হচ্ছে HCF, তাহলে 10 দিয়ে ডিভাইড করলে সেম রিমাইন্ডার থাকে। এবার এটাকে প্রুফ করে দেখাও। 423-র মধ্যে 10 42 টাইমস যায়, 420 হলো, মাইনাস করলে 3 রিমাইন্ডার থাকছে। 123-এর মধ্যে 10 12 টাইমস যায়, 120 হলো, 123 থেকে 120 মাইনাস করলে 3 রিমাইন্ডার থাকছে। ঠিক আছে? আর এখানে 353কে 10 দিয়ে ডিভাইড করলে 35 থাকছে কোশেন্ট, আর 353 থেকে 350 মাইনাস করলে 3 রিমাইন্ডার থাকছে। তাহলে এভরি কেসে মানে ইচ কেসে তোমার 3 রিমাইন্ডার থাকছে। তাহলে এটা ম্যাথামেটিক্যাল প্যাটার্ন হচ্ছে এইটা। আচ্ছা, আরেকটা তুমি যেটা জিজ্ঞেস করেছিলে সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফর্মে বা ইকুয়েশনে কী করে ওটা বার করব, মানে রিমাইন্ডারটা বার করব। ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি করতে হবে, রিমাইন্ডারের রিলেশনটা বার করতে হবে। একটা ডিভিডেন্ডকে আমি ডিভাইড করব কি দিয়ে, ডিভিজার দিয়ে। সেই ডিভিজার দিয়ে ডিভাইড করে আমি একটা কোশ্চেন পাচ্ছি। সেই কোশ্চেনটা পাওয়ার পর আমি একটা রিমাইন্ডার পাবো, কারণ আমার ডিভিশনটা ইনকমপ্লিট থাকবে। রিমাইন্ডার থাকা মানে ডিভিশনটা পুরোপুরি হলো না। তাহলে রিলেশন কি, ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। ডি ইকুয়াল টু ডি ইন্টু কিউ। ফার্স্টের যে ডিটা আছে ডি ফর ডিভিডেন্ড, সেকেন্ডের ডি ফর ডিভিজার। তাহলে ডি কিউ প্লাস আর ইকুয়াল টু ডি, তাই তো? তাহলে আর ইকুয়াল টু তুমি জিজ্ঞেস করেছিলে যে রিমাইন্ডার কী হবে। তাহলে আমি লেফট সাইডে শুধু রিমাইন্ডারটাকে রাখবো, তাই লেফট সাইড থেকে ডি কিউটাকে মাইনাস করে দিয়েছি রাইট সাইডে।
ঠিক আছে, বুঝতে পারলে? লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে ডি মাইনাস ডি কিউ, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে ডি মাইনাস ডি কিউ। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিয়ে প্রুফ করছি। 35কে তুমি 3 দিয়ে ডিভাইড করছো, বিকজ 35 ইজ নট ডিভিজিবল বাই 3, সো ইউ উইল হ্যাভ এ রিমাইন্ডার অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 2। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন অফ 2? তাহলে 2 ইকুয়াল টু, আমি কি ফর্মুলা করেছিলাম, ডি মাইনাস ডি কিউ। তো এখানে ফার্স্টের ডিটা কি, ডিভিডেন্ড মানে 35, আর ডি কিউ মানে কি, ডিভিজার, মানে তুমি 3 ইন্টু ডি ইন্টু কিউ মানে কোশ্চেন মানে 11, 3 ইন্টু 11 করেছো। তাহলে এবার দেখো 35 থেকে আমি যদি 33 মাইনাস করি, আমি তো 2ই পাচ্ছি, তাহলে এখানে রিলেশনটা কমপ্লিট হচ্ছে। বোঝা গেল? কম্বিনেশনটা ভালো করে